দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া এক বেড়া আডে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে এক বেড়ার দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলে না একটি হয়। আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করে দেয়ও তো না। দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে, ভাই আপনি এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরার যে রাজা ওনার মাশাআল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়ে যদি চোহের পানি ছাইরা দিতেন পারে, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা মনে আছে নিও? এই কথা শুনি না হ্যারো মন্ডয় ধরছে কথাটা থেকে বুঝের কথা তো ঠিক। সারাদিন আইটে এক ফাই করে কবে একটা মিলা। আচ্ছা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখতেছে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেখে সব বাড়ি যে গীতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেস রাজা কেন তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বইলা রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজা দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যেতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেখে আসছে একজন, এবারও যাই। রাজা ডাক দিছে, ও খেরিয়ে কার কাছে আসলাম? ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তো আমার দি মোনাজাত শেষ হইছে না, হনে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসেন, না সারবো। কই কি সারবো? না যেটার লেগে আইসলা এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? না আইসলাম একটা কাজে, সারছে। আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় না,
আমি তো একটা পাইছি আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম এই কথাই নেই মানুষ কি ভিক্ষা করলে এমনি করে রাজমশাই ডাক দেওয়া কয় তো সমস্যা কি আমি চাইছি আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে ভিক্ষুকে কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে আমার কি আমি কি আল্লাহরে চিনি না তবে ডাক দিছেন ফেরত দিছেন আপনার কাছে আই আমার লস হয়েছে একটা লাভ হয়েছে আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি কয় কি কারবার গড়াইছ কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে এতদিন জায়গাটা চিনতাম না আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম